নমস্কার বন্ধুরা, আমি স্বপ্না। আমার হাবজি কাবজি হেসেলে আপনাদের স্বাগত। আজকে আমি ডাল মাখানি করব, তো আপনারা আমার সাথে থাকুন। 4 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তড়কা ডাল আর রাজমা আর ছোলার ডাল, আর নুন দিয়ে আমি এখন সেদ্ধ করব এটাকে। গ্যাস বসিয়ে দিলাম ডাল সেদ্ধ হওয়ার জন্যে। গ্যাস বন্ধ করে দিলাম, আমার 10টা সিটি। ডাল সেদ্ধ হয়ে গেছে আমার। দেখুন, ডাল মাখানির ডাল একদম গলে গেছে। তেল দিয়ে দিলাম, তেলটা গরম হোক। তেল গরম হয়ে গেছে, রসুন বাটা দিয়ে দিলাম, বাটা দিয়ে দিলাম, টমেটো পিউরি, টমেটো আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি দেবো ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ভালো করে মশলাটা কষাতে হবে। বড় এলাচ, গোটা জিরে আর তেজপাতা শুকনো খোলায় ভেজে এটাকে গুঁড়ো করে মশলাটা দিয়ে দিলাম। এখানে একটু ডাল মাখানি, ডাল সেদ্ধর থেকে একটু জল দিয়ে মশলাটাকে কষালাম, আমি কাঁচা জল দিলাম না। ডালে নুন দিয়েছিলাম, তো আরেকটু নুন দিয়ে দিলাম। তো ডাল মাখানির ডালটা আমি ঢেলে দিলাম, মশলা কষানো হয়ে গেছে। ডালটা মিশিয়ে দিতে হবে ভালো করে। গরম মশলা দিয়ে দিলাম, কসুরি মেথি দিয়ে দিলাম, দেখুন কত সুন্দর হয়ে গেল আমার ডাল মাখানি। তো এবার আমি গ্যাসটা অফ করে দেবো, দিয়ে একটা প্যান বসিয়ে একটু তড়কা দেবো। কেন ডাল মাখানি যখন, তো মাখন তো দিতেই হবে একটা, ওটা তড়কা দিয়ে দেবো। মাখন দিয়ে দিলাম, দেওয়ার পরেই রসুন দিয়ে দিতে হবে, রসুন কুচি। মাখনটা বেশি গরম করলে মাখনটা ভালো লাগবে না। ভালো করে ভাজা হয়ে গেছে রসুনের কুচিগুলো। তো এই পর্যায়ে এসে আমাকে একটু কাসুরি মেথি হাতের তালুতে নিয়ে একটু ঘষে দিয়ে দিলাম। হয়ে গেছে, তো এতে দিয়ে দিতে হবে। সর তুলে রেখেছিলাম, মিক্সিতে পেস্ট করে এটা দিয়ে দিলাম, দিয়ে আরও একবার চালিয়ে দিলাম। হয়ে গেল আজকে আমার ডাল মাখানি। তো আপনারাও একবার এইভাবে বানাবেন, খুব ভালো লাগবে। সহজেই হয়ে গেল আমার ডাল মাখানি। তো আপনারা এটা রুটি, পরোটা, নান সবার সাথে এটা খেতে পারেন, সব কিছু দিয়ে। কিন্তু ভালো লাগলে একবার লাইক, কমেন্ট, শেয়ার করবেন।